বাংলায় ডবল ইঞ্জিন সরকার থাকাকালীন নারী সুরক্ষিত নয়, সেই ভিডিওটা আপনারা দেখুন ও বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ দেখতে পায়। আবারও গৃহবধূ হত্যার অভিযোগ উঠল বহরমপুর থানা এলাকায়। এক গৃহবধূকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে শ্বশুরবাড়ির লোকেরা। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে 23 মার্চ 2026-এ। ঘটনাটি ঘটার পর মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। হসপিটাল কর্তৃপক্ষ 1 মাস আইসিইউতে রাখার পরে ডিসচার্জ করে দেয়। ডিসচার্জ করার পরে 2 মাস যাবৎ বাড়িতে থাকে। বাড়িতে থাকার পর আজকে তেনার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে পোস্টমর্টম হয়ে বাড়ি ফিরল। সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটাকে দেখে মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে 5টা মানুষ আরো দেখতে পারে। ঘটনাটা ঘটেছে, তার একটা সুব্যবস্থা আইন প্রশাসন যেন নেয়। প্রশাসনের কাছে আমার একটাই আবদার যে এটার সুব্যবস্থা বা চিরুনি তল্লাশি হওয়া দরকার, সেটাই আপনারা সেই ব্যবস্থাটা করবেন অবশ্যই। গৃহবধূকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার শিয়ালমারা এলাকায়। জানা যায়, সাবিনা খাতুন নামে এক গৃহবধূর বিবাহ হয় জিরান আলী নামে এক ব্যক্তির সাথে। বিবাহের পরপরই শ্বশুর বাড়িতে তাকে ক্রমাগত শারীরিক অত্যাচার করা হতো বলে অভিযোগ। কিছুদিন আগে শ্বশুর বাড়িতে প্রচন্ড পরিমাণে শারীরিক অত্যাচার করা হয় তার উপর। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন শ্বশুর বাড়ির লোকেরা। গৃহবধূর বাবার বাড়ির লোকেরা খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন। এরপর স্বামী জিরান আলী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। অভিযোগকারীদের দাবি, সাবিনা তার শ্বশুর বাড়ির লোকেদের দ্বারা অত্যাচারেই নিহত হয়েছেন। সেই অভিযুক্ত সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।